দরিদ্র এক সবজি বিক্রেতা ও তার স্ত্রী এক ছোট ঘরে বাস করতেন। সকাল হলো সেই কখন? তুমি আজ বাজারে সবজি নিয়ে যাবে না? চুলায় যে আজও হাঁড়ি চড়েনি। সবজি পেলে তবেই না বাজারে নিয়ে যাব। এই কমাস অনাবৃষ্টিতে এবার জমিতে ফসল সবজি কিছুই ভালো হয়নি। গতকাল খেতে গিয়ে দেখি ইঁদুর বেজি সমস্ত সবজি কেটে খেয়ে শেষ করে রেখে গেছে। সে কি? আমাদের দুর্ভোগ কি আর শেষ হবে না? গত দুদিন ঘরে কিচ্ছু খাবার নেই। এমন অনাহারে কয়দিন বাঁচা যায়? চেষ্টা তো কম করছি না বউ, কোনো দিকে তো উপায় খুলছে না। বয়স গিয়ে বুড়ো হয়ে গেলাম, না উপরওয়ালা দিলেন একটা ছেলে বলে, না অর্থ সম্পদ। তুমি আর এসব ভেবে মন খারাপ করো না। আমি বরং একবার গ্রামের পদ্মবিলে গিয়ে দেখি শাপলা শালুক কিছু হয়েছে কিনা, তাহলে কটা শাপলার ডাঁটা তুলে বিক্রি করতে নিয়ে যাব। তাই যাও, পারলে কিছু শাপলার একটা বাড়ি নিয়ে এসো। আজ তবে তাই রেঁধে খাওয়া যাবে। বিলে তো দেখি শাপলার পদ্ম ফুলে ভরে গেছে, কি চমৎকার লাগছে। যাই, নেমে চটপট দুটো শাপলা ডাঁটা তুলে আনি, আর বউয়ের জন্য একটা বড় পদ্ম ফুল নিয়ে যাই, ভীষণ খুশি হবে। আরে, এই বিলের মধ্যিখানে শিশুর কান্নার শব্দ কোথা থেকে আসছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে, ওই ফুলের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে মনে হচ্ছে, দেখি তো। ওমা, এ তো একটা মানব শিশু, কি ফুটফুটে! এমন দুধের শিশুকে কে এমন করে এখানে ফেলে গেল? আচমকা পানির নিচ থেকে অনিন্দ সুন্দরী রূপসী এক নারী উঠে এলেন। ও আমার সন্তান, আমি ওকে এখানে রেখে গেছি। আপনি কে? আমি পদ্মবতী। এই বিলের তলদেশে যে পাতালপুরী, সেখানেই আমার রাজ্য। আমি পাতালপুরীর রানী, ও আমার একমাত্র কন্যা। এমন ফুটফুটে দুধের শিশুটা আপনি এই সামান্য পদ্মর উপর রেখেছেন? পানিতে পড়ে তার তো বিপদ হতে পারতো। ওকে বিপদ থেকে বাঁচাতে এখানে রেখে গেছি আমি। পাতালপুরীতে হানা দিয়েছে দৈত্যরা, সমস্ত কিছু লণ্ডভণ্ড করে ফেলেছে। আমার হাতে খুব বেশি সময় নেই। আমার সন্তানকে তুমি নিয়ে যাও। 3 দিন পর আমি এসে আমার সন্তানকে ফেরত নিয়ে যাব। জি মহারানী, আপনার মহামূল্যবান সম্পদ আমি নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো। আর যদি না আসি, ধরে নিও আমি দৈত্যদের হাতে হত্যা হয়েছি। আমার সন্তানকে আজ থেকে তুমি নিজের সন্তান হিসেবে লালন পালন করবে, তবে কখনোই ওকে কোনো মানব সন্তানের সাথে বিয়ে দেবে না। ও কোনো মানুষ নয়, আর কখনো কোনোদিন কোনো অবস্থায় ওকে কষ্ট পেতে দেবে না। ওর চোখে পানি আসতে দেবে না, তাতে এই গ্রামের ক্ষতি হবে। ও তোমাদের জন্য ওপরওয়ালার আশীর্বাদ হয়ে এসেছে, ওকে দেখে রেখো। আমি চলি। অশ্রুজ্জ্বল চোখে বিদায় নিলেন পদ্মাবতী। আজ থেকে তুই আমার সন্তান। আমি তোর নাম দিলাম পদ্ম। তোর চোখে কোনোদিন পানি আসতে দেবে না তোর বাবা। কই বউ, জলদি বাইরে এসো, দেখে যাও কি চমৎকার কাণ্ড ঘটে গেছে। কে হলো? এমন চেঁচাচ্ছ কেন? সে কোন সকালে গেছো শাপলা তুলতে? এই তোমার আসার সময় হলো? আর এমন চেঁচাচ্ছ যেন সোনার খনি পেয়ে গেছো। তুমি বাইরে এসে দেখো, তোমার পিলে চমকে যাবে। ওমা, এ কি তোমার কোলে? এ তো চাঁদের মতো ফুটফুটে সুন্দর শিশু। শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। কোথায় পেলে একে তুমি? বলছি, তার আগে তোমায় কথা দিতে হবে। তুমি একথা কোনোদিন কাউকে বলবে না। না না, কোনোদিন কাউকে বলবো না। তবে বলি শোনো। সবজি বিক্রেতা তার বউকে সব খুলে বলল। আজ থেকে ও আমাদের সন্তান, আমরাই ওকে লালন পালন করব। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদের দুজনেরই দুবেলা খাবার জুটে না। আরো একটা মুখের খাবার কি করে জুটবে? একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বউ, ভরসা রাখো। বিকেলে পাশের বাড়ির মদন এলো জরুরি খবর দিতে। জাহির ভাই, বাড়ি আছো? শুনে যাও, জরুরি কথা আছে। হ্যাঁ মদন, আছি বাড়িতে, কি বলবি? আমাদের বাজারের বড় কাকা তার দোকানটা কাউকে দিয়ে দিতে চাইছেন। তুমি নেবে দোকানটা? বলিস কি রে? অবশ্যই নেব, আমার তো একটা কাজেরই দরকার ছিল। দোকান ব্যবসায় সবজি বিক্রেতার বেশ আয় উন্নতি হতে লাগলো। ওদিকে পদ্ম বড় হতে লাগলো। তোমার পদ্মের রূপ যেন ঠিকরে বেরোচ্ছে এতটুকু বয়সে।
কোনো মানুষের মেয়েকে এত চমৎকার সুন্দর হতে আমি কখনো দেখিনি। এমন করে বলছো কেন? মেয়েটা আমার সুস্থ হয়ে ওঠো। আমার পাটা মচকে গেছে, একদম পা নড়াতে পারছি না, কি ব্যথা! কই দেখি তো, আমাকে দেখতে দে। তোর পাটা এগিয়ে দে দেখি, আমি ছুঁয়ে দিচ্ছি, তোর ব্যথা কমে যাবে। ওমা, সত্যি আমার ব্যথা সেরে গেছে পদ্ম। তুই কি করেছিস বলতো? জাদুর মতো আমার ব্যথা সেরে গেল। কেমন জাদু করে দিলি? সত্যি পদ্মর মা, ঠিকই তো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। না, ওসব কিছু নয়। কিছুদিন পর গ্রামে এক বালককে সাপে কাটলো। কোনো ওঝা সারাতে পারলো না। সকলে বলল পদ্মকে ডেকে আনো। ও পদ্মমা, তুমি একটু দেখো না, কিছু করতে পারো কিনা? আমি কি করব কাকা? আচ্ছা, চেষ্টা করে দেখি। বালকটির পায়ে ছুঁয়ে সে বলতে লাগলো, সাপ এসে বিষ ছাড়িয়ে নিয়ে যাও। ওই তো সাপটা আসছে, সবাই সরে দাঁড়াও, ও বিষ ছাড়িয়ে নিতে আসছে। সত্যি সাপটা বেশ ছাড়িয়ে নিল। আমাদের পদ্ম ভীষণ ভাগ্যবতী। এভাবেই পদ্ম বড় হতে লাগলো। তার বয়স হলো 18 বছর। যেমন রূপসী তেমনই